আপনি যেখানে আমরা কথা বলতেছি সেখানে আপনি কেন কথা বলতেছেন? ঠিক আছে, উনি জনগণের কাছ থেকে প্রত্যেকটা দলিলের রসিদ লিখতে 200 টাকা থেকে শুরু করে যার কাছে যেমন পান দিতে নেন, এবং উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, যেটা আপনার গোচরেও। আপনি শুধু আশ্বাস দিচ্ছেন যে এটা হবে, ওটা হবে, এটা করবো, ওটা করবো। তার বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনারা যেগুলো দাবি করলেন, আমারও কথা যে এই সরকারের প্রতি আমারও সমর্থন আছে। আমিও চাই না যে হলো ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমি নিজেও চাই। এবং মানুষ অনেক হয়রানি হয়ে থাকে, হয়তো আমার নাম ভাঙে অনেকে হয়তো তৃতীয় পক্ষ বা অন্য যারা হয়তো নিয়ে থাকে, কিন্তু আমার যেটা আছে সেটা হলো পে অর্ডারের মাধ্যমে যেগুলো আছে সেগুলোই আমার নেওয়া। এ ব্যতীত না অভিযোগ বা এটা আমি অনেক চাপ আসছে যে হলো করে দিতে হবে, কেন করবেন না এই ধরনের, আমি করিনি দেখে এইরকম অবস্থা। আপনি করবেন না, এখন থেকে আপনার সঙ্গে আমরা আছি। আপনারা সহযোগিতা করেন, আমিও চাইবো যে হলো আরো একটা বলি যে হলো আমরা কিন্তু যেটাই হোক না কেন আগে হলো রেভিনিউ কালেকশনে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পজিশনে, আর বগুড়া না সারা বাংলাদেশের মধ্যে আমাদের এই ডিপার্টমেন্ট, আর হলো বগুড়াতে আগে দেখা যেত যে মাসে 8 কোটি টাকা, এখন সেটা 10 থেকে 12 কোটি টাকা পর্যন্ত এই মাসে 12 কোটি টাকা কালেকশন হচ্ছে। এটা হচ্ছে কি যে আগে যে ধরনেরই হোক না কেন আমি এসে প্রচুর কাগজপত্র দেখি যেন মানুষের যেন হয়রানি না হয়। অনেকে হয়তো মনে করে থাকে যে হয়তো এরকম হতে পারে, কিন্তু আমি চাই মনের পানে আমি কিন্তু চাই যে কেউ যেন হয়রানির শিকার না হয়। আরেকটা বিষয় হলো তানজিলের বিরুদ্ধে এখানে বিশাল অভিযোগ এই লেটনাকে লেখা রাখেন দুর্নীতিমুক্ত লিখে দিবেন, দলিলে চাপ দিবেন, দুর্নীতিমুক্ত লিখে দিবেন। তানজিলের বিরুদ্ধে ওখানে যে আপনি রিসিভ নেন সেটা অতিরিক্ত টাকা নেওয়ার আপনার বিরুদ্ধে অভিযোগ। আপনি কি কিসের আপনার এই যে অতিরিক্ত টাকা নেন আপনি রিসিভ নিতে কোথায় নেই? ওই যেখানে রিসিভ কাটেন আপনার বিরুদ্ধে অভিযোগ না না আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি যেখানে আমরা কথা বলতেছি সেখানে আপনি কেন কথা বলতেছেন? থামবো কি প্ল্যান আপনি কাম করে দিচ্ছেন না?